অটো কোন দিকে যাবো এখন? কত দূরে যাবো? তো আমরা এখন হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি, আর সিট পাই নাই আনফর্চুনেটলি। পুরো রাস্তা একদম দাঁড়াই আসছি, ব্যথা করতেছে পা একটু। কম টাকায় ভ্রমণ করলে যা হয়। কম টাকায় না, আসলে টাকা আমরা বেশি দিছি, বাট আজকে যাত্রীর চাপ একটু বেশি ছিল, যার কারণে আসলে বাসে সিট পাই নাই। সো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। সকাল ইন্দিরিতে দিলে কি কি অবস্থা? কিছু খরচ নেই না, খালি এটাই। মনে আছে ইয়েতে ফুটাইলাম যে 30 টাকা এই বক্স ইন্ডিয়া। এই এই পর্যন্ত আসা ক্লান্তির পরে এই আমি পদ্মা নদীর এই ঠান্ডা বাতাসটা সেই লাগতেছে ভাই। আমি এটা নিয়ে আসলাম কেন জানেন? একটু ভালো লাগতেছে। মিলাই দিছি। এই পদ্মা সেই বিশাল নদী, এখন একটা অন্যরকম ভাইব আসছে, কুয়াশা কুয়াশা। তো ওই পাশে স্পষ্ট কিছুই দেখা যায় না, আর ওই হচ্ছে সেই বিশাল পদ্মা সেতু। রোদ একটু মোটামুটি ভালোই আছে এখন, অ্যান্ড এই পাশটা একটু ভালোই লাগতেছে পদ্মা নদীর পাড়ে আসা। অ্যান্ড ওই পাশে এই হচ্ছে সেই বিশাল পদ্মা সেতু। এখানে মানুষ স্পিড বোট দিয়ে ঘুরতেছে, এখানে অনেকগুলো নৌকাও আছে, এবং এই নৌকা দিয়ে মানুষ পদ্মা নদীটা ঘুরে। তো ইনশাল্লাহ সামনে ফুল টাইম ব্লগ আসবে। এই রিসেন্টলি এই টাইমগুলো একটু প্যারার মধ্যে ছিলাম, যার জন্য আসলে ব্লগিং হয়ে ওঠে নাই। অ্যান্ড এই যে আমাদের শামীম ভাই কাশ ফুল তুলছে আমাদের মহতারাম ভাবির জন্য। একটা দিলে হবে? মতো একটাই দরকার, যেটা আমি একটাই নিয়ে আসছি। আচ্ছা, আমি অপচয় করতে পছন্দ করি না। হ্যাঁ। তো আমরা এখন আছি পদ্মা ব্রিজের এখানে, অ্যান্ড এই সুবিশাল পদ্মা নদী, অ্যান্ড মাঝখানে একটা চর পড়ছে। তো আমরা এখন এখানে লোকাল কিছু নৌকা দেখতেছি, এদের সাথে কথা বলি আমরা। ওই পাশে যদিও কিছু মানুষ অলরেডি গেছে, সো সেখানে গিয়ে পদ্মার চরে একটু সময় এক্সপেন্ড করব। শামীম ভাই, তাহলে বলেন আপনার কাছে কেমন লাগতেছে এই পদ্মা নদীর পাড়ে আইসা, সেই সাথে হচ্ছে সুবিশাল আমাদের পদ্মা সেতু? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখন এখন আমরা কোথায় যাব? তো আমরা এখন হচ্ছে পদ্মার পাড়ে আছি। তো পদ্মা নদীর এই পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় হচ্ছে পদ্মা সেতু, অ্যান্ড এখানে অনেক মানুষ আসছে ঘুরতে। তারা ছবি তুলতেছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য। আমি এখন পাড়ের হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, তো এই সাইড দিয়ে যাই। এখানে পানি ছিল, এখন শুকাই গেছে। এখানে পানিগুলা দেখে একটু মানুষ এরকম কক্সবাজারের কথা চিন্তা করে, তো এরকম আসলে লাগতেছে। এখানে বালু, ভাই তুই এদিকে যাইছো, উড়ান দি অনেক সুন্দর লাগবে। কোন দিকে? ঠান্ডা বাতাস, একটু প্রশান্তি ফিল করতেছি। এই সকাল থেকে বের হয়েছি, মোটামুটি প্রচণ্ড রোদ ছিল, বাট এই মুভমেন্টটা রোডটা দেখেন।
এই মোমেন্টটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এই শান্ত শান্ত একটা পরিবেশ, নদীর পাড়ে আমরা আছি, অ্যান্ড এখানে অনেক মানুষ অলরেডি আসছে, তারা স্মৃতি হিসেবে ছবি তুলে রাখতেছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা এই পদ্মার পাড় থেকে চলে যাব না ভাই। এগুলা কি ভাই? বেল মনে মাথার বেল না? একটা ফায়ার করে দেন শামীম ভাই, একটা ফায়ার করে দেন। ওকে গাইস, আমরা এখন চলে যাচ্ছি। আমাদের গন্তব্য এখন পুরান ঢাকা। পদ্মার পাড় ঘোরাঘুরি শেষ, এই মুহূর্তে আমরা চলে যাব। এবং আমাদের আরেকদিন হচ্ছে সকালবেলা আসতে হবে। এখানে হচ্ছে বিশাল বড় মাছের বাজার বসে, কারণ ডাকের মাছ এটা